তো বন্ধুরা, আজকে আমরা শিখব যে সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে আমরা কিভাবে ব্যবহার করি। এখানের মধ্যে দেখতে পাচ্ছ কিছু সেন্টেন্স লেখা রয়েছে। ডাক্তার পরামর্শ দিলেন যে সে দ্রুত সুস্থ হতে যথাযথ বিশ্রাম নিক। তো এখানের মধ্যে দেখো, ডাক্তার পরামর্শ দিলেন, এটা আমরা সকলে করতে পারি, কিন্তু সে দ্রুত সুস্থ হতে যথাযথ বিশ্রাম নিক, এটাকে আমরা প্রেজেন্ট সাবজাংটিভ মুডে আমরা লিখতে পারি। এখন সাবজাংটিভ মুডকে তিন ভাগে ডিভাইড করা হয়েছে, প্রেজেন্ট সাবজাংটিভ মুড, পাস্ট, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো এখানের মধ্যে আমরা প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে ব্যবহার করব। তাছাড়া আমরা এখানে মডেলসকেও ব্যবহার করে আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারি। দেখো, আমি যদি দেখি, দ্য ডক্টর পরামর্শ মিন্স অ্যাডভাইজড দ্যাট, সে মানে হবে হি, সে দ্রুত সুস্থ হতে যথাযথ বিশ্রাম নিক। হি টেক প্রপার রেস্ট, he take proper rest to recover quickly. The doctor advised that he take, এখানে দেখো বন্ধুরা, আমি he take লিখেছি, he takes লিখিনি। তার মানে এখানে ইচ্ছা করলে তুমি he should take ও লিখতে পারো, he should take ও লিখতে পারো যদি তুমি মডেলস ব্যবহার করো। আর মডেল ছাড়া যদি ব্যবহার করতে চাও সাবজাংটিভ মুড, তাহলে আমরা প্রেজেন্ট সাবজাংটিভ মুড হি টেক লিখবো, হি টেক্স লিখবো না। কারণ আমরা পরামর্শ তখনই দিই যখন, আমার সামনের ব্যক্তিকে আমি পরামর্শ তখনই দিই যখন সে কাজটা করেনি। সাপোজ ধরো তুমি একজন ব্যক্তিকে কোনো একটা কাজ দিলে করার জন্য, তো সে কোনো কাজ করেনি, তখনই তুমি তাকে পরামর্শ দেবে। আর যদি কাজটা করেনি তো তাহলে পরামর্শ দেবে কেন? তার জন্যই আমরা এই সকল সেন্টেন্সকে প্রেজেন্ট সাবজাংটিভ মুডে বানাবো। তো প্রথমটা পাস্ট টেন্সে বানিয়েছি, দ্য ডক্টর অ্যাডভাইস দ্যাট হি টেক, এখানে টেক্স লিখলে ভুল হবে। আর যদি আমরা এখানে টেক্স লিখি তাহলে মনে হবে হি টেক্স প্রপার রেস্ট টু রিকভার কুইকলি। ও ডক্টর অ্যাডভাইস দিচ্ছে কাকে? পেশেন্টকে, যে তার রেস্ট নেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা হি টেক লিখবো, এখানে হি টেক্স লিখলে হবে না। যদি আমরা টেক্স লিখি তাহলে মানে কি, হি টেক্স মানে হচ্ছে সে সবসময় রেস্ট নেয়, এরকম বুঝাবে। কিন্তু এখানে বলছে ডাক্তার পরামর্শ দিচ্ছে যাতে সে রেস্ট নেয়, তাহলে দ্য ডক্টর অ্যাডভাইস দ্যাট হি টেক প্রপার, বা হি শুড টেক, এরকম বলতে পারো। এখন ইচ্ছা করলে আমরা এখানে অ্যাডভাইসটার জায়গায় যদি এরকম থাকে, দ্য ডক্টর অ্যাডভাইজেস দ্যাট, দ্য ডক্টর অ্যাডভাইজেস হলেও এটা সেম থাকবে, উইল অ্যাডভাইস হলো এটা সেম থাকবে, ঠিক আছে? ওকে, এতটুকু পর্যন্ত বোঝা গেছে আশা করি। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট দেখো, ম্যানেজার অনুরোধ করলেন যে জন যেন দেরি না করে মিটিংয়ে উপস্থিত হয়। তাহলে এটা কীভাবে লিখব? দ্য ম্যানেজার অনুরোধ করা মিন্স রিকোয়েস্টেড লিখো, উইল রিকোয়েস্ট লেখো, আর রিকোয়েস্ট লেখো, যেটাই লেখো এখানে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ হবে। দ্যাট জন উপস্থিত হওয়া, জন অ্যাটেন্ড দ্য মিটিং উইদাউট ডিলে। তো এখানে ইচ্ছা করলে আমরা জন শুড অ্যাটেন্ড লিখতে পারতাম, জন শুড অ্যাটেন্ড বা জন অ্যাটেন্ড। এখানে আমরা প্রেজেন্ট সাবজাংটিভ মুড ব্যবহার করেছি। নেক্সট দেখো, আইনজীবী দাবি করলেন যে সাক্ষী যেন আদালতে সত্য কথা বলে। আইনজীবী মানে হচ্ছে লয়ার। দ্য লয়ার demanded that the witness tell
দ্য ট্রুথ ইন কোর্ট, ঠিক আছে, দ্য লয়ার ডিমান্ডেড দ্যাট উইটনেস টেল দ্য ট্রুথ ইন কোর্ট। তাহলে এই যে লিখলাম আমি এখানে দ্য উইটনেস টেল, এখানে টেলস লিখিনি কেন, তার মানে এখানে কী হবে, প্রেজেন্ট সাবজেক্টিভ মুড ইউজ করেছি। ইচ্ছা করলে তুমি দ্য উইটনেস শুড টেল ইউজ করতে পারতে, মডেল যদি ব্যবহার করো দ্য উইটনেস শুড টেল। তো আমরা এখানে প্রেজেন্ট সাবজেক্টিভ মুডকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, তো সেই বিষয়টি আজকে আমি ট্রান্সলেশনের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছি, আশা করি বুঝতে পেরেছ। তো এখানে তোমার পাস্ট টেন্স থাকুক, ফিউচার থাকুক আর প্রেজেন্ট থাকুক, প্রেজেন্ট সাবজেক্টিভ মুড সেমই থাকবে বাকিগুলোতে, ঠিক আছে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। তো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।